রাহি কি সত্যি রাধিকাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে পারবে, নাকি রাজীব রায়চৌধুরীর কঠিন হৃদয় আরও শক্ত হয়ে যাবে আর পুরো পরিবারটা একটা অন্ধকার গহ্বরে তলিয়ে যাবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যের আগামী পর্বগুলোতে। দর্শক বন্ধুরা, যদি গত পর্বের সেই টান উত্তেজনা আপনারা একটুও মিস না করে থাকেন, তাহলে এখনই চুপ করে বসুন, কারণ আগামী পর্বটা পুরো রায়চৌধুরী পরিবারের ভাগ্যকে একেবারে উল্টে পাল্টে দেবে। একটা বিশাল টার্নিং পয়েন্ট আসছে, যেখানে প্রতিটা চরিত্রের জীবন চিরতরে বদলে যেতে পারে। রাধিকা অনেক বছর আগে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর থেকে রায়চৌধুরী বাড়ির প্রতিটা কোণায়, প্রতিটা ঘরে একটা অদৃশ্য শূন্যতা রয়ে গেছে। রাজীব রায়চৌধুরী নিজের মেয়েকে পুরোপুরি অস্বীকার করেছেন, বলেছেন তাকে মেয়ে বলেও মানেন না, উত্তরাধিকারী বলেও মানেন না। কিন্তু রাহুলের স্ত্রী রাহি, যে একজন সাধারণ শিক্ষিকা অথচ অদম্য সাহসী ও দৃঢ়চেতা নারী, এবার একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নিজে রাধিকাকে বাড়ি ফিরিয়ে আনবেন। কিভাবে, কোন পথে, কি পরিমাণ টেনশন, আবেগের ঝড় আর চোখের জল বয়ে যাবে এই পর্বে? চলুন একদম শুরু থেকে বিস্তারিতভাবে দেখি এই আগামী পর্বটা কিভাবে আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে। পর্ব শুরু হয় রায়চৌধুরী বাড়ির সেই বিশাল হলঘর থেকে, যেখানে গত পর্বের সব ঝড় থেমে গেলেও আবহাওয়া এখনও ভারী ও অস্বস্তিকর। রাজীব রায়চৌধুরী একা বসে আছেন তার প্রিয় চেয়ারে, চোখে ক্লান্তি, রাগ আর অসহায়তার মিশ্রণ। তার সামনে ল্যাপটপে ঘুরছে সেই গোপনে রেকর্ড করা ভিডিও, যেখানে তিনি একা ঘরে বসে রাধিকার জন্য নীরবে কাঁদছেন। কেউ জানে না, কিন্তু রাহি এই ভিডিওটা দেখেছে। রাহি এবার আর চুপ করে থাকতে রাজি নয়। সে রাহুলের সঙ্গে কথা বলছে শোবার ঘরে, গলায় দৃঢ়তা। রাহুল, বাবা যতই রাগ করুন, রাধিকা দিদিভাই এই বাড়ির অংশ, এই পরিবারের রক্ত। আমি তাকে ফিরিয়ে আনবই। রাহুল প্রথমে দ্বিধায় পড়ে যায়, কিন্তু স্ত্রীর সেই অদম্য দৃষ্টি আর আত্মবিশ্বাস দেখে সে শেষ পর্যন্ত সমর্থন জানায়। ঠিক পাশের দরজায় দাঁড়িয়ে তিতলি সব শুনছে। তার মনে একটা জটিল অনুভূতি। সে এখনও রাহুলকে ভালোবাসে, কিন্তু রাহির এই অসম্ভব সাহস তাকে একেবারে অবাক করে দিচ্ছে। রাহি তার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে। সে সোজা চলে যায় সিটি হোটেলে, যেখানে রাধিকা টিনটিনকে নিয়ে অপেক্ষা করছেন। হোটেলের লবিতে ভিক্টরদা রাধিকাকে সান্ত্বনা দিচ্ছেন। রাধিকা চোখের জল মুছতে মুছতে বলছেন, ভিক্টরদা, এত বছর পর ফিরলাম, আর এভাবে আবার চলে যেতে হচ্ছে। মনে হয় যেন এই বাড়িটা আর কখনোই আমার হবে না। ঠিক সেই মুহূর্তে রাহি ঢুকে পড়ে, তার চোখে অটল দৃঢ়তা। সে সোজা রাধিকার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, দিদিভাই, আমি জানি বাবা কতটা কঠিন, কিন্তু এই বাড়ি শুধু বাবার নয়, এটা আপনারও, টিনটিনেরও। আমি আপনাকে ফিরিয়ে নিয়ে যাব, কোনো অজুহাত শুনব না। রাধিকা প্রথমে একেবারে অবাক হয়ে যান, তারপর চোখে জল এসে যায়। টিনটিন মায়ের কোলে জড়িয়ে ধরে উত্তেজিত গলায় বলে, মা, মামাবাড়ি যাব, সত্যি যাব? রাহি টিনটিনের মাথায় আদর করে হাত বুলিয়ে বলে, হ্যাঁ বাবু, আমরা সবাই একসঙ্গে যাব, কেউ আলাদা হবে না। এই দৃশ্যটা দেখে মনে হয় যেন এক মা আর এক মাকে আগলে নিচ্ছে, পরিবারের বন্ধনকে নতুন করে গড়ে তুলছে। হোটেল থেকে বেরিয়ে রাহি রাধিকা ও টিনটিনকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। গাড়িতে পুরো পথ জুড়ে অনেক কথা হয়, অনেক স্মৃতি উঠে আসে। রাধিকা উদ্বিগ্ন গলায় বলেন, রাহি, তুমি জানো না বাবা কতটা রেগে আছেন? আমি তো চলে যাওয়ার সময় বলেছিলাম আর কখনো এই চৌকাট মারাবো না। রাহি শান্ত কিন্তু দৃঢ় গলায় উত্তর দেয়, দিদিভাই, আমি শিক্ষিকা, আমি জানি ভয় পেলে কিছুই হয় না। বাবা একা থাকবেন না, আমি সেটা হতে দেব না, এই পরিবারকে ভেঙে যেতে দেব না। টিনটিনের ছোট্ট হাত রাহির হাতে ধরে। মিমো, যে গাড়ি চালাচ্ছে, হালকা হেসে বলে, রাহি, তুই সত্যিই পারবি, তোর সাহস দেখে আমারও গর্ব হয়। এই যাত্রাটাই পর্বের সবচেয়ে আবেগময় ও টেনশনপূর্ণ অংশ। প্রতিটা মুহূর্তে দর্শকের বুকের ধুকধুকু বাড়তে থাকে। বাড়িতে পৌঁছলে কি হবে? রাজীব রায়চৌধুরী কি দরজা খুলবেন, নাকি আরও বড় ঝড় উঠবে? বাড়িতে পৌঁছলে রাহি সবাইকে ডেকে নেয়। রাহুল, অনি, লাক্স, নিমু সবাই দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। রাধিকা ভয়ে ভয়ে পা বাড়ান, কিন্তু রাহি তার হাত শক্ত করে বলে, আমি আছি দিদিভাই, ভয় পাবেন না। ঠিক তখনই রাজীব রায়চৌধুরী বেরিয়ে আসেন। তার মুখ লাল হয়ে গেছে, চোখে আগুন। কে বলেছে তুমি ফিরে আসবে? যাও, এখনই বেরিয়ে যাও। কিন্তু রাহি আর এক চুলও পিছু হটে না। সে সোজা রাজীব রায়চৌধুরীর সামনে দাঁড়িয়ে বলে, বাবা, আপনি কষ্ট পাচ্ছেন, আমরা সবাই কষ্ট পাচ্ছি। রাধিকা দিদিভাই এই বাড়ির মেয়ে, আপনি যদি না মানেন তাহলে আমিও চলে যাব। এই কথায় পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। রাহুল স্ত্রীর পাশে এসে দাঁড়িয়ে বলে, বাবা, রাহি ঠিক বলছে, আমরা সবাই এক হয়ে এই পরিবারকে আবার জোড়া লাগাতে চাই। রাজীব প্রথমে চিৎকার করে ওঠেন, তুমি কে রাহিমা? হু আর ইউ?
আমাকে ব্ল্যাকমেল করার সাহস পাও? কিন্তু রাহি একেবারে শান্ত গলায় উত্তর দেয়, বাবা, আমি আপনার বৌমা, আর এই ভিডিওটা সবাই দেখবে যদি আপনি রাধিকা দিদিভাইকে না মানেন। কিন্তু আমি চাই না সেটা, আমি চাই আপনি নিজে থেকে, হৃদয় থেকে মেনে নিন। রাধিকা কাঁদতে কাঁদতে পায়ে পড়ে বলেন, বাবা, আমি ভুল করেছি, ক্ষমা করে দিন। টিনটিন দাদুর পায়ে হাত দিয়ে নিষ্পাপ গলায় বলে, দাদু, আমি তোমার নাতি, আমাকে ভালোবাসবে না? এই ছোট্ট ছেলেটার কথায় রাজীব রায়চৌধুরীর চোখে জল এসে যায়। তিনি অনেকক্ষণ চুপ করে থাকেন, তারপর ধীরে ধীরে ভাঙা গলায় বলেন, ঠিক আছে, আজকের জন্য থাক, কিন্তু শর্ত আছে। পুরো পরিবার হাঁপ ছেড়ে বাঁচে। এটাই পর্বের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স। রাহির একক সাহস পুরো পরিবারকে আবার এক করে দেয়। অনি, লাক্স, নিমু সবাই রাধিকাকে জড়িয়ে ধরে কাঁদে। রাহুল রাহিকে কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলে, তুমি সত্যিই অসাধারণ, আমি তোমাকে আরও বেশি ভালোবাসি। তিতলি এক কোণে চুপ করে দাঁড়িয়ে সব দেখছে, তার চোখে মিশ্র অনুভূতি, যেন সে বুঝতে পারছে রাহির এই জয় তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। মিমো পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে, রাহি, তুই জিতে গেলি, সত্যিকারের নায়িকা তুই। রাজীব রায়চৌধুরী একা ঘরে গিয়ে বসেন। তার স্ত্রী এসে পাশে বসে বলেন, দেখো, মেয়ে ফিরেছে, এবার শান্তি হোক। কিন্তু রাজীবের মনে এখনও অনেক প্রশ্ন, অনেক সংশয়। তিনি ফিসফিস করে বলেন, সবাই ফিরলেও সম্পর্কগুলো কি আবার পুরোপুরি জোড়া লাগবে? এই পর্বে প্রত্যেক চরিত্রের ভূমিকা একেবারে অসাধারণ। রাহি এই পর্বের একক নায়িকা, একজন সাধারণ শিক্ষিকা হয়েও পরিবারের জন্য যে লড়াই করছেন তা দেখে দর্শকদের চোখে জল আসবে। রাধিকা এবার শুধু অপরাধী নন, একজন মা যিনি ছেলেকে নিয়ে ফিরে এসেছেন। টিনটিনের ছোট্ট উপস্থিতি পুরো বাড়িতে নতুন প্রাণ, নতুন আশা এনে দিয়েছে। রাহুল ভাই হিসেবে, স্বামী হিসেবে দুই দিক সামলাচ্ছেন, কিন্তু রাহির প্রতি তার ভালোবাসা আরও গভীর হয়েছে। তিতলি এখানে সবচেয়ে জটিল চরিত্র। রাহুলকে এখনও ভালোবাসে, কিন্তু রাহির এই সাহস তাকে নিজের ভেতরে প্রশ্ন তুলে দিয়েছে। রাজীব রায়চৌধুরী কঠোর পিতা, কিন্তু ভিতরে ভিতরে নরম হয়ে যাচ্ছেন। মিমো হালকা মুহূর্ত এনে দেয়, কিন্তু তারও রাধিকার সঙ্গে অনেক কথা জমে আছে। আগামী পর্বে কি হতে পারে তার কয়েকটা বড় থিওরি। প্রথমত, রাজীব রায়চৌধুরী ধীরে ধীরে রাধিকাকে মেনে নেবেন, কিন্তু তিতলির সঙ্গে রাহুলের পুরনো সম্পর্ক নিয়ে নতুন ঝামেলা শুরু হবে, যা পুরো পরিবারকে আবার টেনশনে ফেলে দেবে। দ্বিতীয়ত, রাহির গোপন ভিডিওটা হয়তো আরও বড় সমস্যা তৈরি করবে। রাজীব রায়চৌধুরী প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন। তৃতীয়ত, টিনটিনের কারণে পুরো পরিবার এক হয়ে যাবে, আর তিতলি হয়তো নিজেকে সরিয়ে নেবে। প্রমোদে যদি রাহি আর তিতলির মুখোমুখি দৃশ্য দেখানো হয়, তাহলে উত্তেজনা আরও বাড়বে। দর্শক বন্ধুরা, এখন আপনাদের কাছে প্রশ্ন, রাহির এই অসম্ভব সাহস কি রাজীব রায়চৌধুরীকে সত্যিই বদলে দেবে? রাধিকা কি এবার স্থায়ীভাবে বাড়িতে থাকতে পারবেন? তিতলি কি রাহুলের কাছে ফিরে আসার চেষ্টা করবে? টিনটিন কি তার দাদুর হৃদয় পুরোপুরি জয় করতে পারবে? আর রাহুল কি তার স্ত্রী আর বোনের মাঝে সামঞ্জস্য রাখতে পারবে? আরও কয়েকটা প্রশ্ন রেখে যায়। রাহি কি এই লড়াইয়ে আরও বড় বিপদে পড়বে? রাজীব রায়চৌধুরীর একাকিত্ব কি তাকে নরম করবে, নাকি আরও কঠিন করে তুলবে? অনি, লাক্স, নিমু কি তাদের দিদিমাকে পুরোপুরি সমর্থন করবে? মিমুর সঙ্গে রাধিকার কথোপকথন কি নতুন কোনো রহস্য উন্মোচন করবে? আর তিতলির ভবিষ্যৎ এই পরিবারে কি হবে? দর্শক বন্ধুরা, আজকের এই আগামী পর্বের কল্পনা সত্যিই হৃদয়স্পর্শী, আবেগময় এবং উত্তেজনাপূর্ণ। রাহির সাহস, রাধিকার ফেরা, রাজীব রায়চৌধুরীর আভ্যন্তরীণ যুদ্ধ, সব মিলিয়ে একটা অসাধারণ নাটকীয়তা তৈরি হয়েছে। আপনারা যদি এই পর্বটা উপভোগ করেন, তাহলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে আগামী পর্বের রিভিউ সবার আগে পান। ভিডিওটা আপনার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করুন। আগামী পর্বের রিভিউ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে সময় কাটান। ধন্যবাদ।